চুনারুঘাট থানা ৫ নং শানখোলা ইউনিয়ন পাট্টা শরীফ গ্রামে মোহাম্মদ সৈয়দ আলীর পিতা মৃত আলী হোসেন বাদী হয়ে চুনারুঘাট থানায় একই গ্রামের মানিক মিয়া, খোরশেদ আলম, তৈয়ব আলী সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, দরখাস্তকারী সৈয়দ আলী বেশ কয়েক মাস পূর্বে বাড়ির পাশে একটি ফসলি ৪ জমি ক্রয় করেন। এই জমিটি আবার ক্রয় করতে চেয়েছিলেন বিবাদী পক্ষ। এই নিয়ে তাদের মধ্যে বিভিন্ন ধরনের জায়ঝামেলা চলছিল। তবে এই ব্যাপারে জমি বিক্রেতা বলেন, আমি জমি বিক্রি করেছি সৈয়দ আলীর কাছে, কিন্তু ওনারা জোরপূর্বক জমি দখল করতে চায়। 281 দাগ বিক্রি করছি। 281 দাগে আমার 25 শতক জায়গা থেকে 12 শতক জায়গা বিক্রি করছি উত্তর সাইডে সৈয়দ আলীর কাছে। এরা জোরপূর্বক করতেছে, এরা কোনো ভাবনা আমার যাত না। আমার বাপ দাদার হাইলা জামান জায়গা, তারার বাড়ির সামনে অনেক জোর দেখাইতেছে, জি দাবি করে। এই ব্যাপারে তারা সম্পূর্ণ জোরপূর্বক, তারা অন্যখান থেকে লোক টুক আনছে, তারা উপরে জবরদস্তি করে, তারা বেড়া উখড়াইলা, তারা জায়গা তারা আটকে আছে, নামজারি দলিলপত্র সব করে সঠিকভাবে হয়েছে। এরা ওই আইনা মাছ ধর বাহির থেকে লোক আইনা তারা মাছ করতে চায়, বল দেখায়। এই জমি দখল করাকে নিয়ে দুই পক্ষের মধ্যে চলে ভয়াবহ রক্তক্ষয় সংঘর্ষ। দুই পক্ষে আহত হয় বেশ কয়েকজন। তবে গুরুত্বপূর্ণ আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ সৈয়দ আলীর বাড়ির লোকজন। এদিকে মোহাম্মদ সৈয়দ আলী পাচ্ছে না কোনো সামাজিক বিচার, পাচ্ছে না কোনো আইনি সহযোগিতা। আসুন বিস্তারিত ঘটনা এলাকার বিশিষ্ট ময়মুরবিয়ান ও যারা আহত হয়েছেন তাদের মুখ থেকেই শোনা যাক। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি গত 13 তারিখে আমি চলে গেছিলাম শাকির বাজারে। তারপর বাজার থেকে খবর পাইলাম এদিকে আমার আব্বাকে জমি নিয়েছি নাকি, আমি প্রবাসী রেমিটার যোদ্ধা। আমি বাড়িতে আসছি, আমি থানা থেকে ডিটিও করছি এই বাড়িতে আসাতে। জমি নেওয়ার পরে এই জমি নিয়ে অনেক ঝামেলা করতেছে এই দোসনা আক্তারে, মানিক মিয়ার মেয়ে দোসনা আক্তার, উনি ঝামেলা করতেছে। উনি একজন শিক্ষিকা, উনি সবসময় কী করে শিক্ষিকার এই কী দেখাইয়া উনি অনেক কী করে আর কি করার পরে যে জমি নিয়ে ঝামেলা হয়ে গেছে। ঝামেলার মাঝে আমি আসছিলাম বাধা দেওয়ার জন্য, আমার ভাইয়া আমরা আটকেতেছিলাম আর কি, বাধা দিয়েছিলাম। তাই আমার ভাইয়ের মাথার মাঝে তারা কোবাইছে, তাই আমার হাত রোড দিয়ে বাড়ি দিয়ে ভাঙছে। তাই এই জন্য আমি এর বিচার চাই, যে কেস হয়েছে এই জন্য আমরা বিচার চাই আইনের কাছে। গাছের হরতেছে, দাঁড়াই রহার পরে আমরা বলতেছি আপনারা কেন ভাঙতেছেন, এরা ঝগড়া, এরা দেখবো মুরব্বী দেখবো, এটা আপনারা এইগুলো করা ঠিক না। এরপরে হঠাৎ করিয়া এরা লাঠি উঠি লইয়া সবাই মার ধরছে, কিন্তু আমারও তারা মারছে। মারার পরে আমি কিন্তু এই কথা যে বলছিলাম এই আপনারা কেন অন্যায়ভাবে এরা এই জায়গায় ভাঙতেছেন, এই কারণে আমার মারছে। কিন্তু আমার মারছে ঠিক হোক, কিন্তু আবার আসামিও দিছে, কিন্তু আমি আর কিচ্ছু লাগিও না। এখানে যে মূল বিষয়টা, এই জোসনা বেগমের পক্ষ কিন্তু অনেকভাবে চেষ্টা করছে যে থার্ড পার্সন কিছু মানুষকে বায়েস্ট করিয়া টাকা পয়সার লোভ দেখাইয়া এই সৈয়দ আলীর কাছ থেকে জায়গাটা আবার এরারে ফেরত দিলানি। একবার আমার ওই মামাতো ভাই আফরাজরে সাথে এরা যোগাযোগ করছে, এই গ্রামেরই যোগাযোগ করে, হ্যাঁ আবার আমার বাড়িতে পাইছে না, হইয়া গেছে। তা আমার সে এইটা বুঝাইতে চাইতেছে যে এরা যত ধরনের খরচ লাগে করবো, জায়গাটা নিয়ে আমি এরার সাথে মাইতে ফেরত দিলাইতাম পারবো। এরারে এই জায়গাটা এরা পাইতো, এই জায়গাটা পাইতে গেলে এরা শান্তিপ্রিয় যে একটা প্রসেস আছে, এটাতে এরা নাই। এরা গ্রামের ফার্স্ট পঞ্চায়েত কিন্তু এই পর্যন্ত ডাকতেছে না, সমাজ নম্বর ডাকতেছে না, এরা খালি বিপদে আটতাছে। টাকা পয়সা প্রচুর, তো টাকা পয়সা আতারে ফাতারে খরচ করতেছে। আমার অনুরোধ থাকবো যে আপনার মাধ্যমে এরা যদি এখনও মানুষ হয়, হ্যাঁ আমি ওসি সাহেবের সরাসরি বলছি যে আপনার টেবিল অফ আটাশরীফে অনেক কিছু সমাধান হয়েছে, এর বারেরও হয়। আমি আবারও ওনারে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিছি ওসি সাহেবরে, যে আপনি টেবিলের মধ্যে উভয় পক্ষের ডাকিয়া ময়মুরবিয়ান সাথে লইয়া, হ্যাঁ সম্ভবের ভিতরে যে কোনো প্রসেস করবেন, আমরা সহযোগিতা সবসময় অব্যাহত ছিল এবং থাকবো। ওসি সাহেবের পুরো ক্ষমতা দেওয়া। এখনও বলি আপনার মাধ্যমে যে ওসি সাহেব এটা যদি উদ্যোগ নেয়, এখানে শান্তি বজায় রাখতে, ফিরত আনতে যা করণ লাগে করুক, আমরা কোনো আপত্তি নাই। রহমানুর রহিম। আজকে আমাদের লাইভটি যারা দেখতেছেন দেশ ও বিদেশ থেকে, দূর ও কাছের থেকে, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা অসহায়ের মধ্যে আছি।
আর আমাদের উপরে বিভিন্নভাবে মিথ্যা হুমকি দামকি দেওয়া হইতেছে প্রাণ মানে আমাদের প্রাণ হারানোর জন্য। আমরা অনেক এই বিপজ্জনকের মধ্যে আছি। তাই আজকে আমাদের সাংবাদিক ভাই আসছেন আমাদের এইগুলি সত্যটা উদ্ঘাটন করার জন্য। তাই যা বলতেছি, আমার চাচা সৈয়দ আলী সাহেবে এখানে 12 শতক জায়গা জমি কিনছেন, খরিদ করার পরে খরিদ করছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাচ্চু মিয়া। আর বাচ্চু মিয়ার আব্বা জায়গাটা কিনছিল 1956 ইংরেজিতে। এই পর্যন্ত বাচ্চু মিয়ার দখলে জায়গাটা আছে। বাচ্চু মিয়া জায়গাটা বিক্রি করার জন্য যখন তিনি পদক্ষেপ নিয়েছেন, তখন আমার চাচা সৈয়দ আলী সাহেব জায়গাটা কিনছেন। ওই জায়গাটা কেনার পরে আমার এই এক চাচা মানিক মিয়া, মোহাম্মদ মানিক মিয়া, এরপরে হয়েছেন মোহাম্মদ তাহির মিয়া, মোহাম্মদ খুরশেদ আলম, মোহাম্মদ তৈয়ব আলী, তারার ছেলে মোহাম্মদ শাকিল, রিফন, আরও আছে, মানে তারা মহিলা সহ অনেক। আমরা এই জায়গা নিয়ে কেনার পর থেকে ওই জায়গাতে যখন আমার চাচা দখলে যান, দখলে যাওয়ার পরেই তারা বিভিন্নভাবে আক্রমণ করে আমার চাচারে। তখন আমরা সালিশ বৈঠকে অনেকে বইছি, চেষ্টা করছি, কিন্তু দ্বিতীয় পক্ষ যারা মানিক মিয়ার পক্ষ থেকে যারা আমাদেরকে ওই আমার চাচারে তারা এই জমিতে দখল না দেওয়ার জন্য চেষ্টা করে, তারার কোনো কাগজপত্র আমরা দেখাইতে পারে না ভাই। বিষয়টা হয়েছে তারার কোনো কাগজ নাই, তারা এই জুড়ে বলে, মানে তাদের টাকা পয়সা আছে, জনে বলে বলিয়ান, তাদের মধ্যে অনেক মানুষ আছে। সেই জন্যে আমরা তাদের সাথে টাকা দিয়া, বল দিয়া, শক্তি দিয়া কোনোভাবে কুলাইতে পারতেছি না। বলতেছি, জি এটা বলতেছি। তারপরে কিছুদিন আগে 13 তারিখে, এই মাসের 13 তারিখে, 13/4/2024 রোজ বৃহস্পতিবার ছিল, অনুমান 5:30 ঘটিকার সময় হঠাৎ করে আমার চাচা যে জায়গাটার মধ্যে কিছু এই ফসল ফলাইছেন, ওই ফসলটা চতুর্দিকে একটা বেড়া দিয়েছেন। ওই বেড়াটা 5:30টার দিক দিয়ে তারা সবাই মানে এই দা খুন্তি নিয়া এরা কুবাইয়া যখন বেড়া ভাঙে, আমরা 4-5 জন গেছিলাম যে বেড়া কেন ভাঙে, আমরা এটা প্রতিবাদ করার জন্য। ওই মুহূর্তে আমার সাথে ছিল আমার ভাই দিলু মিয়া, এই প্রবাসের, এই যে দিলু মিয়ার হাত ভাঙ্গা, আমার ভাই সোনু মিয়া ছিল, আমরাও আছিলাম। ওই মুহূর্তে তারা মানে আমাদেরকে, আমরা ওই অসহায়ের মতো, আমাদের হাতে কোনো কিছু ছিল না, আমরা আক্রমণ শুরু করছে। এখন বিষয়টা হয়েছে, আমরা ওই জমিতে গেলে এখানে আরও অনেক মামলা হয়েছে। আমরা একটা মামলা করছিলাম 144 দ্বারা, মামলাতে তারা পরিষ্কার জবাব দিছে, তারা এই জমিতে আসে নাই। আমরা কোর্টে রায় পাইছি, রায় পাওয়ার পরে ওই 13 তারিখে তারা এই ঘটনা শুরু করছে আর কি জমির উপরে। আমরা প্রতিবাদ করতে গিয়ে স্যার আমরা এই সমস্ত আক্রমণ হয়েছে। আমরা আহত হয়েছি মোহাম্মদ সোনু মিয়া, মায়ের আটকাতে গিয়া, এইটার প্রতিবাদ করতে মাইরটা আটকাতে গিয়া তার মাথার মধ্যে 2টা কূপ দেওয়া হয়েছে। যে এর আহত হয়েছে 3জন। সিলেট ওই উসমানী মেডিকেলে 3 জনই ছিল। হ্যাঁ, চুনারুঘাট থেকে ডাইরেক্ট রেফার দিছে সিলেট উসমানী মেডিকেলে। জি, এই বিষয়ে আমরা মামলা করছি। আমাদের মামলা আমাদের কাছে প্রশাসনের কাছে আমাদের চাওয়াটা হইল যে আমাদের আসামিগুলো এখনও গ্রেপ্তার হইতেছে না। হ্যাঁ, আমাদের আসামিগুলো গ্রেপ্তার করার জন্য আমরা প্রশাসনকে আবেদন জানাইছি। তো প্রশাসন বলছে আপনারা যদি আসামি বাড়িতে দেখেন আমাদেরকে বলবেন, আমরা এসে গ্রেপ্তার করব। এই পর্যন্ত আমরা আছি। তবে আমি মোহাম্মদ আবদাল মিয়া, আমার বাড়ি ফাট্টা শরীফ বড় বাড়ি। মূল বিষয়টা হলো আমার চাচা মকবুল হোসেন 1956 ইংরেজিত 3 দলিলে 26 শতক জায়গা রাখছেন। ইদানিং আইসে আমার চাচাতো ভাই বাচ্চু মিয়ায় তান একটা ছেলে বিদেশ পাঠানোর জন্য 12 শতক জায়গা 281 দাগের উত্তর সাইডে 12 শতক জায়গা বিক্রি করেছেন, খরিদ করেছেন মোহাম্মদ সৈয়দ আলী মিয়া। জায়গাটা বিক্রির পর রেজিস্ট্রারির কথা শুনে ওই পরের দিন থেকেই তারা জোরপূর্বকভাবে অন্যায় অবিচার করে জবরদস্তি লাঠিসুটা ব্যবহার করে জায়গা দখল করে নেওয়ার জন্য। তাদের 281 দাগের পশ্চিমে মানিক মিয়ার বাড়ি এবং সারা, তারা বাড়ির সামনে অনেক জুড়ে বলে বলিয়ান বিদায় সবসময় জোরপূর্বকভাবে এই জায়গাতে লাঠিসুটা নিয়ে এবং বিভিন্ন ধরনের হুমকি দুমকি দেয়। আপনারা
আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।